দীর্ঘদিনের বেহাল রাস্তা সংস্কারের দাবিতে দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাপতিকে স্মারকলিপি জমা দিলেন বালুরঘাট ব্লকের জলঘর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা। জলঘর মেন রোড থেকে সীমান্ত পর্যন্ত রাস্তায় বড় বড় খানাখন্দ, রোজ দুর্ভোগে পড়ছেন পড়ুয়া, সাধারণ মানুষ ও গাড়ি চালকরা। দ্রুত রাস্তা মেরামতি না হলেও আগামীতে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন বাসিন্দারা। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, দীর্ঘদিনের বেহাল রাস্তা সংস্কারের দাবিতে দক্ষিণ দিনাজপুর জেলার পরিষদের সভাপতিকে স্মারকলিপি জমা দিলেন বালুরঘাট ব্লকের জলঘর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা। জলঘর মেন রোড থেকে সীমান্ত পর্যন্ত রাস্তায় বড় বড় খানাখন্দ, রোজ দুর্ভোগে পড়ছেন পড়ুয়া, সাধারণ মানুষ ও গাড়ি চালকরা। দ্রুত রাস্তা মেরামতি না হলেও আগামীতে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন বাসিন্দারা। আজকে আমরা এসেছি জেলা পরিষদে। তো দক্ষিণ দিনাজপুর জেলার বালুঘাট ব্লকের জলঘর গ্রাম পঞ্চায়েতের যে আমাদের জলঘর মেইন রোড থেকে শুরু করে হাট দিয়ে আমাদের যে বিএসএফ ক্যাম্পের যে রাস্তাটা আছে সেটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা। অসংখ্য গর্ত এবং সেই গর্তের শিকার হয়ে বিভিন্ন লোক, ছাত্রছাত্রী সেই গর্তে পড়ে যাচ্ছে। বিভিন্ন রুগীদের ব্যবস্থাপনায় তারা যেতেও পারছে না ঠিকঠাকভাবে। এবং এই বিষয়ে আমরা জেলা পরিষদে আজকে একটা ডেপুটেশন জমা দিলাম ম্যামকে। আমরা আশা রাখবো দ্রুত এই রাস্তার কাজ হবে। যেখানে কেন্দ্র বিএসএফ ক্যাম্পের যে আশেপাশের যে গ্রামগুলো আছে উন্নতি করার চেষ্টা করছে, সেখানে পঞ্চায়েত প্রধান এবং পঞ্চায়েতের লোকজন সেই কাজটি করতে দিচ্ছে না। এই বিষয়ে আমরা জেলা পরিষদে এসে ম্যামকে একটি আবেদন জানালাম। আমরা এলাকাবাসী এই কাজটি যদি দ্রুত শুরু না হয় তাহলে আমরা গণতান্ত্রিক ও শান্তিপূর্ণভাবে আন্দোলনের ব্যবস্থা করব। আমরা জেলা পরিষদে এসেছি, আমাদের রাস্তার পরিস্থিতি খুব খারাপ। আমাদের জলঘর হাটখোলা থেকে বিএসএফ ক্যাম্প পর্যন্ত রাস্তার পরিস্থিতি খুবই খারাপ। বাচ্চা কাচ্চা স্কুল যেতে পারছে না। মনে করেন যে বাইক নিয়ে রোজ দিন লোক যাতায়াত করছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, কারো হাত ভেঙে যাচ্ছে, বাচ্চার পা কেটে যাচ্ছে, অসুবিধা হচ্ছে। এই জন্য আমরা আজকে জেলা পরিষদে এসেছি। এর আগে অভিযোগ করা হয়েছে বিডিও অফিসে, গ্রাম পঞ্চায়েতে জানানো হয়েছে। তারা কি বলছে? তারা বলছে যে আমাদের তো দেওয়া ছিল, এখনো কোনো আসেনি। এই যদি আপনাদের এই দাবিগুলো যদি পূরণ না হয় তাহলে কি করবেন? তাহলে বৃহত্তর কোনো ব্যবস্থা নিতে লাগবে, রাস্তা যেহেতু হচ্ছে না। ভারত টিভি, আস্থার আওয়াজ। উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? কে বলে আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই, শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি। আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। ভারত টিভি, আস্থার আওয়াজ। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা এলআইসি মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।